ও মুসলমান বাজান, তোমার আমার দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, তখন দুনিয়ার সব লোকেরা তোমার আমার জন্য পর হয়ে যাবে, আর কেউ আপন থাকবে না। কলিজার টুকরা যেই বিবির সঙ্গে তুমি 40 বছর সংসার করলা, ওই বিবি বলবে এই খাটের মধ্যে আর রাখো না, লাশটা দেখে আমার বড় ভয় লাগে। অথচ তোমার বিবি তোমার সঙ্গে 40টা বছর সংসার করে করে তোমার সঙ্গে জীবনটা পার করে দিয়েছে, কোনোদিন ভয় পাইল না। কিন্তু যখনই তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যায়, বিবি তোমারে আমারে ধরতেও ভয় পায়, স্পর্শ করতেও ভয় পায়। ওরে মানিকগঞ্জের মুসলমান বাজার, তোমারে আমারে 2-4-5 জন মানুষ ধইরা উঠানের মধ্যে নিয়ে আসবে। আহা, একে একে তোমার আমার গায়ের মধ্যে যত কাপড় চোপড় আছে, যত দামি কাপড়ই থাক না কেন, একে একে সবগুলো কাপড় খুলে ফেলা হবে। তোমার গায়ের শার্ট খুলে ফেলা হবে, তোমার পরনের লুঙ্গিটা খুলে ফেলা হবে, এমনকি তোমার যেই কোমরের মধ্যে কাইতান বলে না, সুতা, ওই সুতা যেটা থাকবে ওই সুতাটাও কেচি দিয়ে কেটে ফেলা হবে। মা বোনদের নাক ফুলগুলো খুলে ফেলা হবে, মা বোনদের কানের দুল, হাতের চুড়িগুলো খুলে ফেলা হবে বাজান। হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে যে আংটিগুলো থাকে এগুলো খুলে ফেলা হবে। মশারি টানিয়ে দেওয়া হবে, তোমারে আমারে মসজিদ থেকে আনা ওই গোসলের খাটিয়ার উপরে শোয়ানো হবে। আহা, ওই সময় তুমি আর আমি সব কিছু শুনতে পাবো, কিন্তু ডাক দে কিছু বলবো, আত্মীয় স্বজনদেরকে কিছু বলবো, সেই বলার মতো কোনো সক্ষমতা তোমার আমার থাকবে না। ও মুসলমান বাজার, হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, যখন তোমরা কোনো মাইয়েতকে গোসল দিবা, ওই মাইয়েতকে বড় আস্তে আস্তে তার গাটা ঘষবা। ওই মাইয়েতকে ডান পাশ থেকে বাম পাশ, আবার বাম পাশ থেকে ডান পাশ যে করবা, এটা তাড়াহুড়া করে করবা না, ধীরে সুস্থে করবা। কারণ কি জানো রে উম্মত, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন মালাকুল মাউত ওই বান্দা বান্দির দেহ থেকে আত্মাটা বের করে নিয়ে গেছে, ওই দেহটার ভিতরে এতটাই ব্যথা অনুভব হয়েছে। সুতরাং তোমরা যদি ওই ব্যথাওয়ালা বডিটারে তাড়াহুড়া করে ঘষা মাজা করো, এপাশ ওপাশ তোমরা যদি তাড়াহুড়া করে করো, ওই বডিটার মধ্যে ব্যথা লাগে। সুতরাং সাবধান, মানুষ মারা যাওয়ার পরেও যখন তোমরা গোসল দিবা, ওই মানুষটার বডি তোমরা এদিক সেদিক করার ক্ষেত্রে তাড়াহুড়া করবা না, তোমরা খুব ধীরে সুস্থে ওই মানুষটার বডি এদিক সেদিক করবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মানিকগঞ্জের মুসলমান বাজান, আপনি মনে করছেন মৃত্যু একেবারে সহজ? না না, আজকেও সকালে হাদিসের মধ্যে পড়েছি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মৃত্যু শয্যায় শায়িত, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মধ্যে রানের উপরে রাসূলের মাথা। ওরে মানিকগঞ্জের মুসলমান বাজার, আমার নবী তো এমন একজন নবী, যেই নবীর পূর্বাপর জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আমার নবীর আমল নামায় কোনো গুনাহ নাই, আমার নবী একেবারে মাসুম, বেগুনাহ, নিষ্পাপ। আমার নবীর আমল নামায় কোনো গুনাহ নাই। এরপরেও নবী আলাইহিমুস সালাম
মৃত্যুর সময় কষ্ট, মৃত্যুর যন্ত্রণা তিনি অনুভব করেছেন। হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে নবী আলাইহিমুস সালাম শায়িত আছেন। নবী যেই জায়গার মধ্যে শুয়ে আছেন, নবীর হাতের ডান পাশে একটা মগ বা জগ বা মশক যেটাই বুঝেন, ওই মগের মধ্যে কিছু পানি ছিল। আহা, নবী আলাইহিমুস সালামের জানটা যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের করে নিয়ে যাবেন, ওই সময় আমার নবীর বড় কষ্ট হচ্ছিল বাজার। এই জন্য নবী আমার নিজের হাতটা দিয়ে ওই মশকের মধ্যে একবার চুবায়, ওইখান থেকে একটু পানি নিয়া নবী আমার নিজের হাত মোবারক দিয়া নবীজির নিজের চেহারা মোবারকটা বারবার ভিজায়া দেয়, আবার চেহারা শুকায়া যায়, আবারও নবীজি পানির মধ্যে হাত চুবাইয়া আবারও নবীজি তার চেহারার মধ্যে মুছে দেয়। আর নবী আমার জবান দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্না লিল মাউতি সাকারাত। আহারে, এই মৃত্যুর কত যন্ত্রণা, এই মৃত্যুর সাংঘাতিক বড় যন্ত্রণা আমার নবী বুঝাইতে চায়। ওরে মানিকগঞ্জের মুসলমান বাজান, ও পর্দার অন্তরালে আমার কলিজার টুকরা মায়েরা, দিলের কান দিয়ে কথাগুলো শুনবা মা। আমার নবী বুঝাইতে চায়, ওরে আমার উম্মত, আমি নবীর আমলনামায় কোনো গুনাহ নাই, এরপরেও আমি নবী মৃত্যুর যন্ত্রণা হয়েছে, মৃত্যুর সময় কষ্ট হয়েছে। আর তোমরা যারা দুনিয়ার জমিনে বিভিন্ন নাফরমানির মধ্যে সময় পার করো, তোমরা যারা বিভিন্ন গুনার মধ্যে সময় কাটাও, ও উম্মত, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, মৃত্যুর যন্ত্রণা কিন্তু সহ্য করতে পারবি না। ওরে উম্মত, এই জন্য মৃত্যুর আগে নিজের জীবনটাকে সুন্দর করে আমল দিয়া গুছায়া নাও। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا توبوا إلى الله إلى الله توبة نصوحا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
وقال صاحب القرآن صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. দরুদ শরীফ পড়লে তো গুনাহ হয়, ঠিক না? কি বলেন আপনারা মুরব্বী বাবারা? দরুদ শরীফ পড়লে তো একেবারে প্রত্যেক হরফে হরফে গুনাহ। আল্লাহ রসুল বলেন, মানুষ যখন দরুদ পড়ে, দরুদ পড়ার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা ওই লোকটার পূর্ণ অ্যাড্রেস, পূর্ণ ঠিকানা লিখে, বাড়ি কোথায়, গ্রাম কোথায়, ইউনিয়ন, পোস্ট অফিস, থানা, জেলা, দেশ, মহাদেশ, এগুলো সব লিখে, তার নাম লিখে, বাবার নাম লিখে, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে পেশ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। দরুদ একবার পাঠ করলে আল্লাহ সাথে সাথে 10টা রহমত মানুষের উপর নাজিল করে। আমাদের রহমতের দরকার আছে না নাই বলেন? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ
ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله একটা জবানও বন্ধ রাখবেন না ভাই, একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা লাগে না ভালো দুনিয়াদারি, লাগে না ভালো, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা ভাইজান কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া কর, দয়ার আল্লাহ দয়া কর, ফোরাও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালেমা পড়বে যারা দো জাহানে সফল তারা, এই কালেমা পড়বে যারা দো জাহানে সফল তারা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে ও জালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সবাই আওয়াজ দিয়ে পড়েন ভাই, আওয়াজ দিয়ে পড়েন, জবান ছেড়ে পড়েন না। আল্লাহর নামের জিকির কেন জবান বন্ধ থাকবে বলেন? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি
জনাব সিরাজুল ইসলাম সুনাজ সাহেব, প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মাদ্রাসা। আলোচনা রেখেছেন হজরত মাওলানা মুফতি মনিরুজ্জামান মাদানী, ঢাকা। হজরত মাওলানা মুফতি মনিরুজ্জামান, হজরত মাওলানা মোহাম্মদ রাশেদুল ইসলাম জাফরি সহ মঞ্চে বসে আছেন দেগার হাজরত ওলামায়ে কেরাম। সামনে বসে আছেন অত্র এলাকা এবং আশপাশ এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরাল থেকে শুনছেন অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা অবলা সরলা পর্দানিশীন মা ও বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে দুনিয়ার যাবতীয় যাই ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তাআলা 10 মায়ের 10 সন্তানকে কোরআনের নিসবতে, দ্বীনের নিসবতে, উলামায়ে কেরামের মোহাব্বতে এক সামিয়ানার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন সুন্নাহ থেকে 2-4টি কথা বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা ঘিওরবাসী, আপনারা পূর্ব নলকুড়িয়াবাসী খুশি না বেজার? ও ভাই একটু জোরে কর না, খুশি না বেজার? যদি আমরা সকলেই খুশি হয়ে থাকি তাহলে সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একসাথে উচ্চ কণ্ঠে ঈমানের আওয়াজকে বুলন্দ করে, হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, গায়ের সমস্ত শক্তিকে কণ্ঠ বরাবর এনে আকাশ বাতাসকে প্রকম্পিত করে মুখরিত করে সকলেই একসাথে জবান ছেড়ে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2টি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অসংখ্য গণিত হাদিস ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো জোরে কর না ইনশা। শুনেন, বয়ান যদি সব বক্তার উপরে ছেড়ে দেন যে বক্তা মাইক দিছি বাস আপনি চিল্লা যা পারেন কয়ে যান, আমরা কিছু কইতাম না, এটা কিন্তু ঠিক না ভাই। আপনারও কিছু হক আছে, আপনাদের কিছু হক আছে, পাওনা আছে আমার কাছে, আমারও কিছু পাওনা আছে আপনাদের কাছে। আমি কিছু বয়ান করব, আলোচনা করব, মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিকঠাক এই সমস্ত কথাগুলো আপনাদেরকে বলতে হবে। রাজি আছেন? বয়ান হবে অর্ধেক অর্ধেক, 50% আমার, 50% আপনাদের। আপনারা আমাকে 50 দিবেন, আমি আপনাদেরকে 50 দেব, মিলে কি 100 মার্কে যাওয়া যাবে। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? সারা শব্দ দেওয়া যাবে? আচ্ছা বলেন তো বাজান, এই মাহফিল তো আপনাদের এখানে প্রতিদিন হয় না? ও প্রতিদিন হয় না, প্রতি সপ্তাহে তো একবার করে হয়, মাসেও তো হয় না, 6 মাসেও হয় না, ঠিক না? প্রতি বছরে একবার মাহফিল হয়, ঠিক কিনা বলেন? তাহলে একটা দিন বছরে অল্প সময়ের জন্য, আর সর্বোচ্চ গেলে সর্বোচ্চ 1 ঘন্টা আপনাদেরকে কষ্ট দেওয়া হবে। এই 1 ঘন্টা কি কোরআনের জন্য কষ্টটুকু গ্রহণ করা যাবে না? মুরব্বী বাবারা কি বলেন? আপনারা মুরব্বীরা কি বলেন? যাবে ইনশাল্লাহ? এই যুবক ভাই যারা আসো, যাবে ইনশাল্লাহ? হ্যাঁ ঠিক আছে। এই জন্য একেবারে জিম্মাইরে বসে থাকেন না, মরা মানুষের মতো। বক্তা যেন মনে করে যে আপনারা জীবিত আছেন, জিন্দা আছেন, একেবারে কবরস্থান হয়ে যায় না। কবরস্থানে কিন্তু কথা বলা যায় না, কষ্ট এটা, বুঝছেন নি? আল্লাহ তৌফিক দান করেন, জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই। বলেন তো, এই যে মাহফিলের মধ্যে আপনারা যারা এসেছেন, অথবা এই আপনাদের এলাকা পূর্ব নলকুড়িয়া, বাঙ্গালা, ঘিউর, এই এলাকাতে যত মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে থেকে এরকম কোনো মানুষ কি খুঁজে পাওয়া যাবে যেই মানুষটা বালেগ হওয়ার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর, অর্থাৎ ওই 12 বছর, 13 বছর, 14 বছর
সর্বোচ্চ চন্দ্র মাসের হিসাবে 15 বছর। কোন মাস বলেন? চন্দ্র মাসের হিসাবে, ইংরেজি মাস না, চন্দ্র মাসের হিসাবে যার 15 বছর বয়স হয়ে গেছে সে বালেগ। এই বালেগ হওয়ার পর থেকে নিয়ে এখন বয়স আপনাদের 20, 30, 40, 50, 60, 70, 80 কোঠায়। এখানে এমন কোনো ভাই, কোনো বাজান, কোনো মুরব্বী, কোনো বাবা, কোনো যুবক ভাই আছেন এই কথার স্বীকারোক্তি দিতে পারবেন, দাবি করতে পারবেন যে হুজুর আমি এই এলাকার এই ঘিউরের এমন একজন মুসলমান, বালেগ হওয়ার পরে হুজুর আমি আমার এই জীবন দিয়ে কোনোদিন কোনো গুনাহের কাজ করি নাই, কোনোদিন আমি নাফরমানির কাজ করি নাই, আমি কোনোদিন কোনো অন্যায়ের কাজ, অপরাধের কাজ কোনোদিন করি নাই, এমন কেউ আছেন? জোরে বলেন না, কেউ আছেন? হুজুর জীবনে কোনোদিন বালেগ হওয়ার পরে নামাজ কাজা হয় নাই, কেউ আছেন? থাকলে হাত তুলেন যে হুজুর বালেগ হওয়ার পরে কোনোদিন নামাজ কাজা করি নাই, আছেন কেউ? বাজান, বোঝা গেল সবার আমল নামায় কম আর বেশি গুনাহ আছে না নাই? বলেন বলেন না, আছে না নাই? বলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো বাজান, এই গুনাহ নিয়ে যদি আপনি আমি কবরের মধ্যে যাই, সেই কবরের মধ্যে শাস্তির ব্যবস্থাপনা আছে না নাই? কবরের শাস্তি কি সহ্য করতে পারবো আমরা? কথা বলেন, পারা যাবে? পারা যাবে। মুসলমান ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন দুনিয়ার জমিনে ইন্তেকাল করবা, তোমাদের যখন মৃত্যু হয়ে যাবে, মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে, অমুক এলাকার অমুকের সন্তান অমুক অমুকটার সময় ইন্তেকাল করে চলে গেছে। এই এলানটুকু পাওয়ার পর তোমার আত্মীয় স্বজনেরা কিছু যাবে বাজারে কাফনের কম দামের কাপড়গুলো আনতে, বাঁশের চাটি আনতে যাবে বাজারে, আর কিছু মানুষ চলে যাবে কবরস্থানে তোমাকে শেষবারের জন্য বিদায় করতে, তোমার জন্য কবর খনন করতে চলে যাবে কবরস্থানে, গোরস্থানের মধ্যে। আবার কিছু কিছু লোকেরা চলে যাবে বাঁশ জারে, বাঁশ কেটে আনার জন্য। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান বাজান, আবার কিছু মানুষ বড়ইয়ের পাতা দিয়া, নিমের পাতা দিয়া বড় পাতিলের মধ্যে গরম পানি বসায় দিবে বাড়ির উঠানে। আবার কিছু মানুষ, তুমি যত বড়ই ধনী হও না কেন, যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন, এই যে দেখছো না বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আহারে কি পরিমাণে ক্ষমতা ছিল, কত ক্ষমতার বাহাদুরি ছিল, দাপট ছিল। কথা কোন ঠিক কিনা? যখন ইন্তেকাল হয়ে গেছে, ওই হাসপাতালের বেডের মধ্যে আর থাকার সুযোগ নাই। কিছু মানুষ ধরাধরি করে হাসপাতালের বেড থেকে নিয়ে আসছে গোসল দেওয়ার জন্য। তুমি যত বড় দামি বিল্ডিং এর মধ্যে অবস্থান করো না কেন, ওই বিল্ডিং এর মধ্যে তোমাকে আর লম্বা সময় রাখবে না। কলিজার টুকরা বিবি ডাক দিয়ে বলবে, ও এলাকার মানুষেরা, এই লাশ ঘরের মধ্যে আর বেশি সময় রাখা যাবে না। এই লাশ দেখে আমার কেমন যেন ভয় লাগতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? যেই সন্তানকে তুমি বুকের মধ্যে নিয়ে লালন পালন করছো, ওই সন্তান বলবে, ও পাড়ার মানুষেরা, তাড়াতাড়ি ঘরের মধ্যে আসো, আমার বাবার লাশটা ধরাধরি করে তোমরা উঠানের মধ্যে নিয়ে যাও, দুয়ারের মধ্যে, বারান্দার মধ্যে নিয়ে যাও, বাহিরে নিয়ে যাও। ও মুসলমান বাজান, তোমার আমার দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, তখন দুনিয়ার সব লোকেরা তোমার আমার জন্য পর হয়ে যাবে, আর কেউ আপন থাকবে না। কলিজার টুকরা যেই বিবির সঙ্গে তুমি 40 বছর সংসার করলা,
ওই বিবি বলবে এই খাটের মধ্যে আর রাখো না, লাশটা দেখে আমার বড় ভয় লাগে। অথচ তোমার বিবি তোমার সঙ্গে 40টা বছর সংসার করে করে তোমার সঙ্গে জীবনটা পার করে দিয়েছে, কোনো দিন ভয় পাইল না। কিন্তু যখনই তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যায়, বিবি তোমারে আমারে ধরতেও ভয় পায়, স্পর্শ করতেও ভয় পায়। ওরে মানিকগঞ্জের মুসলমান বাজার, তোমারে আমারে 2-4-5 জন মানুষ ধইরা উঠানের মধ্যে নিয়ে আসবে। আহা, একে একে তোমার আমার গায়ের মধ্যে যত কাপড় চোপড় আছে, যত দামি কাপড়ই থাক না কেন, একে একে সবগুলো কাপড় খুলে ফেলা হবে। তোমার গায়ের শার্ট খুলে ফেলা হবে, তোমার পরনের লুঙ্গিটা খুলে ফেলা হবে, এমনকি তোমার যেই কোমরের মধ্যে কাইতান বলে না, সুতা, ওই সুতা যেটা থাকবে ওই সুতাটাও কেচি দিয়ে কেটে ফেলা হবে। মা বোনদের নাক ফুলগুলো খুলে ফেলা হবে, মা বোনদের কানের দুল, হাতের চুড়িগুলো খুলে ফেলা হবে বাজান। হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে যে আংটিগুলো থাকে এগুলো খুলে ফেলা হবে, মশারি টানিয়ে দেওয়া হবে। তোমারে আমারে মসজিদ থেকে আনা ওই গোসলের খাটিয়ার উপরে শোয়ানো হবে। আহা, ওই সময় তুমি আর আমি সব কিছু শুনতে পাবো, কিন্তু ডাক দে কিছু বলবো, আত্মীয় স্বজনদেরকে কিছু বলবো, সেই বলার মতো কোনো সক্ষমতা তোমার আমার থাকবে না। ও মুসলমান বাজার, হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, যখন তোমরা কোনো মাইয়েতকে গোসল দিবা, ওই মাইয়েতকে বড় আস্তে আস্তে তার গাটা ঘষবা। ওই মাইয়েতকে ডান পাশ থেকে বাম পাশ, আবার বাম পাশ থেকে ডান পাশ যে করবা, এটা তাড়াহুড়া করে করবা না, ধীরে সুস্থে করবা। কারণ কি জানো রে উম্মত, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন মালাকুল মাউত ওই বান্দা বান্দির দেহ থেকে আত্মাটা বের করে নিয়ে গেছে, ওই দেহটার ভিতরে এতটাই ব্যথা অনুভব হয়েছে। সুতরাং তোমরা যদি ওই ব্যথাওয়ালা বডিটারে তাড়াহুড়া করে ঘষা মাজা করো, এপাশ ওপাশ তোমরা যদি তাড়াহুড়া করে করো, ওই বডিটার মধ্যে ব্যথা লাগে। সুতরাং সাবধান, মানুষ মারা যাওয়ার পরেও যখন তোমরা গোসল দিবা, ওই মানুষটার বডি তোমরা এদিক সেদিক করার ক্ষেত্রে তাড়াহুড়া করবা না, তোমরা খুব ধীরে সুস্থে ওই মানুষটার বডি এদিক সেদিক করবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মানিকগঞ্জের মুসলমান বাজান, আপনি মনে করছেন মৃত্যু একেবারে সহজ? না না, আজকেও সকালে হাদিসের মধ্যে পড়েছি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মৃত্যু শয্যায় শায়িত, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মধ্যে রানের উপরে রাসূলের মাথা। ওরে মানিকগঞ্জের মুসলমান বাজার, আমার নবী তো এমন একজন নবী, যেই নবীর পূর্বাপর জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আমার নবীর আমল নামায় কোনো গুনাহ নাই, আমার নবী একেবারে মাসুম, বেগুনাহ, নিষ্পাপ। আমার নবীর আমল নামায় কোনো গুনাহ নাই। এরপরেও নবী আলাইহিমুস সালাম মৃত্যুর সময় কষ্ট, মৃত্যুর যন্ত্রণা তিনি অনুভব করেছেন। হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে নবী আলাইহিমুস সালাম শায়িত আছেন। নবী যেই জায়গার মধ্যে শুয়ে আছেন,
নবীর হাতের ডান পাশে একটা মগ বা জগ বা মশক যেটাই বুঝেন, ওই মগের মধ্যে কিছু পানি ছিল। আহা, নবী আলাইহিমুস সালামের জানটা যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের করে নিয়ে যাবেন, ওই সময় আমার নবীর বড় কষ্ট হচ্ছিল বাজার। এই জন্য নবী আমার নিজের হাতটা দিয়ে ওই মশকের মধ্যে একবার চুবায়, ওইখান থেকে একটু পানি নিয়া নবী আমার নিজের হাত মোবারক দিয়া নবীজির নিজের চেহারা মোবারকটা বারবার ভিজায়া দেয়, আবার চেহারা শুকায়া যায়, আবারও নবীজি পানির মধ্যে হাত চুবাইয়া আবারও নবীজি তার চেহারার মধ্যে মুছে দেয়। আর নবী আমার জবান দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্না লিল মাউতি সাকারাত। আহারে, এই মৃত্যুর কত যন্ত্রণা, এই মৃত্যুর সাংঘাতিক বড় যন্ত্রণা আমার নবী বুঝাইতে চায়। ওরে মানিকগঞ্জের মুসলমান বাজার, ও পর্দার অন্তরালে আমার কলিজার টুকরা মায়েরা, দিলের কান দিয়ে কথাগুলো শুনবা মা। আমার নবী বুঝাইতে চায়, ওরে আমার উম্মত, আমি নবীর আমলনামায় কোনো গুনাহ নাই, এরপরেও আমি নবী মৃত্যুর যন্ত্রণা হয়েছে, মৃত্যুর সময় কষ্ট হয়েছে। আর তোমরা যারা দুনিয়ার জমিনে বিভিন্ন নাফরমানির মধ্যে সময় পার করো, তোমরা যারা বিভিন্ন গুনার মধ্যে সময় কাটাও, ও উম্মত সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা, মৃত্যুর যন্ত্রণা কিন্তু সহ্য করতে পারবি না। ওরে উম্মত, এই জন্য মৃত্যুর আগে নিজের জীবনটাকে সুন্দর করে আমল দিয়া গুছায়া নাও। নবী আলাইহিমুস সালাম বুঝাইতে চান, তোমার যদি আমলটা ভালো থাকে তাহলে তুলনামূলক তোমার মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর সাকারাত, মৃত্যুর কষ্টটা তোমার তুলনামূলকভাবে কম হবে। ও মুসলমান বাজান, আমি যেই কথা বলছিলাম, এবার তোমারে আমারে ওই 4 পাওয়ালা ওই গোসলের খাটিয়ার মধ্যে উঠানো হবে। মশারি 4-5 থেকে 4 জন মানুষ ধরে রাখবে, তোমারে আমারে জীবনের শেষবারের জন্য গোসল দেবে। ওরে মানিকগঞ্জের মুসলমান, চোখটা বন্ধ করে একটা বার চিন্তা করে দেখো, ওই সময় তোমার আর কোনো বন্ধু থাকবে না। পাড়ার মানুষেরা, আমার বাবা তোমাদের সঙ্গে অনেক লেনদেন করেছে, আচরণ করতে গিয়া হয়তো তোমাদেরকে কষ্ট দিয়েছে। ও পাড়ার মানুষেরা, আমি সন্তান ওই আমার বাবার জন্য ক্ষমা চাই। ও আমার চাচি, ও আমার ফুপিরা, আমার বাবা যদি তোমাদেরকে কষ্ট দিয়ে থাকে, আমি সন্তান হইয়া আজকে তোমাদের কাছে ক্ষমা চাইতেছি। আমার বাবারে তো আমি জনমের মতো বিদায় দিতেছি, আর চাইলেও আমার বাবা কোনোদিন তোমাদের সামনে আসবে না। ও মুসলমান বাজান, দিলটা একটু নরম করে দেন। দেখেন না চোখের কোনায় 2 ফোঁটা পানি আনা যায় কিনা। মুসলমান বাজানের পরে তোমারে আমারে 4 পাওয়ালা পালকির মধ্যে তুইলা 4 জন মানুষেরা ওই খাটিয়াটা কাদের মধ্যে বহন কইরা হাঁটি হাঁটি পা পা করে এই নলকুরিয়া মসজিদের মাঠের সামনে নিয়ে হাজির করবে। ইমাম সাহেব মুসল্লিদেরকে বলবে কাতার সোজা করেন। মুসল্লিরা সবাই কাতার সোজা করবে। ইমাম সাহেব তোমারে আমারে সামনে রাইখা মুসল্লিদেরকে নিয়ে 2-4 মিনিট কথা বলবে। নামাজের নিয়মটা বলে দিয়ে ইমাম সাহেব এবার আল্লাহু আকবার বলে
তোমারে আমারে জনমের মতো বিদায় দেওয়ার নামাজ পড়াবে, জানাজার নামাজ। জানাজার নামাজ যখন পড়ানো হয়ে গেল, আবার তোমারে আমারে ধইরা ওই খাটিয়াটা কাদের মধ্যে বহন কইরা নিয়ে যাবে শেষ ঠিকানা ওই 3.5 হাত মাটির ঘরের দিকে। তোমাকে আমাকে কবরস্থানে নিয়া খাটিয়াটা কবরের পশ্চিম পাশে রাখবে। আত্মীয় স্বজনদের মধ্যে 2 জন বা 3 জন লাভ মাইরা তারা কবরের মধ্যে নামবে। গামছাটা নিচ দিয়া তোমারে আমারে ধরবে। এরপরে তোমারে আমারে আস্তে আস্তে ওই কবরের মধ্যে নামাবে বাজান। এরপরে একজন বুকের মধ্যে হাতটা রাইখা জনমের বিদায় দিবে দোয়া পয়রা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জনমের মতো বিদায় দিবে। এরপরে সেখান থেকে লাভ দিয়া ওইটা দাঁড়ায়া যাবে। একে একে বাঁশগুলো দিয়ে দেওয়া হবে, উপরে চাটিয়া দিয়ে দেওয়া হবে। এরপরে তোমার আমার কবরের মধ্যে মিনহা খলাকনাকুম, 1 মুষ্টি মাটি, অফিহা নুঈদুকুম, 2য় মুষ্টি মাটি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3য় মুষ্টি মাটি দিয়ে দিয়ে সকলে আস্তে আস্তে তোমার আমার কবর থেকে বিদায় হয়ে যাবে। ওরে মানিকগঞ্জের মুসলমান বাজার, নবী আলাইহিমুস সালাম এবার ডাক দিয়া বলেন, মানুষেরা যখন তোমার কবরের পাশ থেকে বিদায় নিয়ে চলে যাবে, 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা তোমার আমার কবরের মধ্যে পাঠায়া দিবে বাজার। নবী বলতেছেন, ওরে উম্মত, তোমার কবরের মধ্যে 2 জন ফেরেশতা আল্লাহ পাঠায়া দিবে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। এবার নবী বলেন, কবরের মধ্যে আসার পর ফায়ুজলিসানিহি, তোমারে আমারে ওই কবরের মধ্যে বসাবে। একে একে 3টা সওয়াল হবে। 1 নম্বর সওয়াল হবে, মার রাব্বুকা, এরে বান্দা বলো বলো তোমার রবের নাম কি, তোমার রবের পরিচয় কি। 2 নম্বর সওয়াল হবে, ওয়ামা দিনুকা, বল বল বান্দা তোর ধর্মের নাম কি। 3 নম্বর সওয়াল হবে, ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই যে দেখো একজন লোক দেখা যায়, বলো বলো এই লোকটার পরিচয় কি। ও মুসলমান, আমার যে কথাটা আপনাদেরকে বোঝানো মাকসাদ, সেটা হলো তুমি আর আমি যদি গুনাহমুক্ত জীবন নিয়ে বাজান ওই কবর দেশে পারি জমাইতে পারি। নবী আলাইহিমুস সালাম বলেন, ওই ফেরেশতা যখন প্রশ্ন করবে, মার রব্বুকা, বলো বলো তোমার রবের নাম কি, আল্লাহ তাআলা অটোমেটিক তোমার আমার জবান দিয়া জবাব বের করে দিবে, রব্বি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাজান বলেন তো আমাদের রবকে, আরেকটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের রবকে। এবার 2 নম্বর সওয়াল, ওয়ামা দিনুকা, এ বান্দা বান্দি বল বল দুনিয়ার জমিনে তুই কোন ধর্মাবলম্বী ছিলি, তুই কোন ধর্মের অনুসারী ছিলি। ও মানিকগঞ্জের মুসলমান বাজার, বর্তমান 2025 সালে সারা ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে বাজান প্রায় 4300-এর উপরে ধর্ম আছে। কত ধর্ম? 4000-এর উপরে ধর্ম আছে। 4000-এর উপরে। কিছু কিছু ধর্ম আছে এমন যেই ধর্মের অনুসারী লোক হলো মাত্র 5 জন। আবার এমনও ধর্ম আছে যেই ধর্মের অনুসারী 7 জন, 10 জন, 13 জন, 17 জন, 25 জন। এইভাবে করে করে সারা পৃথিবীর মধ্যে 4300-এর উপরে, 4300-এর উপরে ধর্ম আছে। কবরের মধ্যে যখন সওয়াল করা হবে, এরে বান্দা বলো বলো তোমার ধর্মের নাম কি। তুমি আর আমি যদি দুনিয়ার জমিন থেকে গুনাহগুলোকে ক্ষমা করাইয়া গুনাহমুক্ত জীবন নিয়ে কবরের মধ্যে যাইতে পারি বাজার, নবী আলাইহিমুস সালাম ডাক দিয়া বলেন, জবান দিয়া অটোমেটিক বের হয়ে যাবে, দীনি আল ইসলাম।
আমাদের ধর্মের নাম কি? জোরে কর। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এবার 3 নম্বর সওয়াল করা হবে, 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামান হাদার রাজুল, কবরের মধ্য থেকে ফেরেশতারা ওই বান্দা বান্দিকে ইশারা দিয়ে একজন মানুষকে দেখাবে। ওই যে দেখো একজন মানুষ দেখা যায়, যে মানুষটাকে তোমাদের জন্য তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, বলো বলো এই লোকটার পরিচয় কি? গুনাহমুক্ত জীবন নিয়ে কবরের মধ্যে যাইতে পারলে নবী আলাইহিমুস সালাম ডাক দিয়ে বলেন, তখন জবান দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে, হাদা নবিয়ুনা হাদা রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বলবে এই লোকটার পরিচয় কি, জবান দিয়া বের হয়ে যাবে, এই লোকটা হলো আমার রাসূল, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, ওরে ফেরেশতাদের দল, আমার বান্দা এতক্ষণ পর্যন্ত প্রশ্নের যেই জবাব দিয়েছে, আমার বান্দার প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিক হয়েছে। এরে ফেরেশতাদের দল, আর দেরি করা যাবে না। এই বান্দা বান্দি দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছে। শীত মৌসুমে যখন আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাহফিল হয়েছে, ওই মাহফিলে কনকনে শীতের মধ্যে বসে বসে তারা কোরআন হাদিসের বয়ান শুনেছে। আমার এই বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেছে। ওরে ফেরেশতাদের দল, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা বিছানা আইনা আমার এই বান্দা বান্দির কবরের মধ্যে তোমরা বিছায়া দাও। আমার আল্লাহ বলবেন, ওরে ফেরেশতাদের দল, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আসো। জান্নাত থেকে পোশাক আনা হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা তাড়াতাড়ি আমার এই বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাকটা পরায়া দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর আমার এই বান্দা আমার এই বান্দির কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও, যাতে করে আমার এই বান্দা বান্দি কবরের মধ্যে অবস্থান করে করে জান্নাতের সকল নাজ নিয়ামত গুলো উপভোগ করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান বাজান, নবী আলাইহিমুস সালাম এবার বলেন, গুনাহ নিয়া, গুনাহযুক্ত জীবন নিয়া বেনামাজি যখন ওই কবরের মধ্যে যাবে, বেরোজাদার যখন কবরের মধ্যে যাবে বাজান, ওই একে একে 2 জন ফেরেশতা আসার পরে 3টা সওয়াল করবে। একবার প্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, বলো বলো তোমার রবের পরিচয় কি? ওই লোকটা ওই সময় বলবে, হা হা লা আদরি লা আদরি লা আদরি, হায় আমার আফসোস, আমি আমার রবের পরিচয় সম্পর্কে জানি না, আমি আমার রবের নাম জানি না। ফেরেশতারা 2 নম্বর সওয়াল করবে, ওয়ামা দিনুকা, বলো বলো তোমার ধর্মের নাম কি? ওই লোকটা জবাব দিবে, হা হা লা আদরি, হায় আমার আফসোস, আমার ধর্ম সম্পর্কে আমি বলতে পারি না। এবার 3 নম্বর সওয়াল করা হবে, ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই যে একজন লোক দেখা যায়, যেই লোকটাকে তোমাদের জন্য তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, বলো বলো এই লোকটার নাম কি? এই লোকটার পরিচয় কি? ওই বান্দা বান্দি বলবে, হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না এই লোকটার নাম কি, এই লোকটার পরিচয় কি। আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এরে ফেরেশতাদের দল, আর দেরি করার দরকার নাই। আমার এই বান্দা বান্দিরে আমি আল্লাহ দুনিয়ার জমিনে 60 বছর 70 বছর
80 বছরের হায়াতে জিন্দেগি দান করেছিলাম, কিন্তু আমার এই বান্দাটা সারা জীবন নাফরমানি করে গেছে। আমি আল্লাহর কাছে একটা বারের জন্য ইস্তেগফার করে নাই, আমি আল্লাহর কাছে নিজের জীবনের গুনার জন্য একটা বারের জন্য তওবা করে নাই। ওরে ফেরেশতাদের দল, তাড়াতাড়ি জাহান্নামের আগুন দিয়ে একটা বিছানা বানায়া এনে এই বান্দা বান্দির কবরের মধ্যে বিছায়া দাও। এবার আমার আল্লাহর আদেশ পাইয়া ফেরেশতারা জাহান্নামের আগুন দিয়া একটা বিছানা বানাইয়া ওই বান্দা বান্দির কবরের মধ্যে বিছায়া দিবে। আমার আল্লাহ বলবেন জাহান্নামের আগুন দিয়া এক জোড়া পোশাক বানাইয়া এই গুনাহগার নাফরমান বান্দা বান্দির গায়ের মধ্যে পরায়া দাও। ফেরেশতারা বাজান তাই করবে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আফতাহু লাহু বাবান ইলান নার, এই বান্দার কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দাও, যাতে করে এই নাফরমান গুনাহগার বান্দা বান্দিরা এই কবরের মধ্যে অবস্থান করে করে জাহান্নামের শাস্তিগুলো ভোগ করতে পারে। একটু জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, বলেন তো সেই কবরের আযাব, জাহান্নামের আগুন দিয়া তৈরি বিছানা, জাহান্নামের আগুন দিয়া তৈরি সেই পোশাক যদি আমাদের গায়ের মধ্যে পরিয়ে দেওয়া হয়, বলেন তো মুরব্বী বাবারা সহ্য করতে পারবো? একটু আওয়াজ দিয়ে কন্যা, সহ্য করতে পারবো? এখানে কোন মায়ের সন্তান বাপের বেটা আছেন এমন? আমি নগদ 20,000 টাকা আপনাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিলাম বাজান। কেউ আছেন এরকম যে হুজুর মোমবাতি জ্বালায়া দেন, কপি বাতি জ্বালায়া দেন, হারিকেনের আগুন জ্বালায়া দেন, আমি সেই আগুনের মধ্যে 10 সেকেন্ড আঙ্গুলটাকে ধরে রাখবো? কেউ আছেন? একটু জবাব দেন আপনারা। কেউ আছেন? পারবেন? পারবেন? কোন বাপের বেটা আছেন? থাকলে দাঁড়ান, আমি 20,000 টাকা নগদ পুরস্কার দেবো। দাঁড়ান, আছেন কেউ? পারবেন যে 10টা সেকেন্ড আগুনের মধ্যে আপনার আঙ্গুলটাকে ধরে রাখবেন? পারা যাবে? মুসলমান, নামাজ যে পড়েন না একটা বারের জন্যও তো চিন্তা আসে না, হারে বেনামাজি অবস্থায় আমি আমার জীবনকে পার করতেছি, ওই কবরের মধ্যে আমি কিভাবে থাকবো? একটা বারও আমরা চিন্তা করি না, একটা বারও আমরা ভাবনা করি না নামাজ না পড়লে যে কবরের মধ্যে চরম পর্যায়ের শাস্তি হবে, আযাব হবে। এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা নাই। আমরা আছি শুধুমাত্র দুনিয়া নিয়া, সংসার নিয়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, কৃষিকাজ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কাজ নিয়ে আসি। ইবাদতের কোনো খোঁজখবরই আমাদের কাছে নাই। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান বাজার, দুনিয়ার এই সামান্য আগুনের মধ্যে আমরা আমাদের আঙ্গুলটাকে 10 সেকেন্ড ধরে রাখতে পারি না। অথচ নবীজি বলেন দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর জাননি? নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওরে দুনিয়ার গুনাহগার উম্মত, দুনিয়ার জমিনে যে আগুন তোমরা ব্যবহার করে রান্না বান্না করো, যে আগুনের মাধ্যমে তোমরা বিভিন্ন কাজ আঞ্জাম দিয়ে থাকো, এই আগুনগুলো যতটাই মারাত্মক হোক না কেন, যতটাই ভয়ঙ্কর হোক না কেন, এই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের মাত্র 1 ভাগ। কয় ভাগ? জোরে কোন, কয় ভাগ? জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন। নবী বলেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই 1 ভাগ আগুনটারে আমার আল্লাহ সমুদ্রের পানি দিয়া দুইবার ধৌত করেছেন। কয়বার? সমুদ্রের পানি দিয়া আমার আল্লাহ এই জাহান্নামের 1 ভাগ আগুনটারে 2বার ধৌত করেছেন, ধুলাই করেছেন পানি দিয়া। 2বার ধৌত করার পর এই আগুনের তাপমাত্রা যখন কমে আসছে, এরপরে এই আগুনটাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মানুষের জন্য নিয়ামত হিসাবে দিয়েছেন। ও মানিকগঞ্জের মুসলমান, এই যে আপনারা আজকে মেহমানদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছেন, আপনারা যে খাবার দাবার পাকিয়েছেন, বলেন তো বাজার, যদি আগুন না থাকতো এই মজার মজার খাবার কোনোদিন পাকানো যেত নাকি? ও মুসলমান, তাহলে
ওই জাহান্নামের 70 ভাগের 1 ভাগ, ওই 1 ভাগ আগুনে সমুদ্রের পানি দিয়া দুই বার ধৌত করার পর যে আগুনটাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে দিলেন, ওই আগুনের মধ্যেই আমরা আমাদের আঙ্গুলটাকে 5 সেকেন্ড 10 সেকেন্ড ধরে রাখতে পারি না। ওরে মুসলমান, আমি জানি না আপনাদের ইয়াকিনের অবস্থা কি, আমি জানি না আপনাদের ঈমান বিশ্বাসের অবস্থা কি। আমার তো মনে হয় আমরা যারা নামাজের ব্যাপারে উদাসীন, আল্লাহর কসম করে বলি, আমার তো মনে হয় ওই সমস্ত ভাই বোনেরা, ওই সমস্ত বাবাজিরা কবরের শাস্তির ব্যাপারে কখনো মনে হয় চিন্তা করেন না বাজান। ওই জাহান্নামের আগুন নিয়ে কখনো মনে হয় ফিকির করেন না। আল্লাহর জাতের কসম করে বলি, জাহান্নামের আগুন নিয়ে যদি একটা বার ভাবতেন, ওই কবরের মধ্যে যে আযাব হবে, কবরের মধ্যে সাপে দংশন করবে। নবী আলাইহিস সালাম বলেন, ওরে দুনিয়ার উম্মতেরা শোনো, গুনাহগার বান্দা বান্দীদের কবরের মধ্যে আমার আল্লাহ একে একে 99টা বিষাক্ত সাপ ঢুকায়া দিবে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 99টা সাপ আমার আল্লাহ ওই কবরের মধ্যে ঢুকায়া দিবে বাজান। নবী আলাইহিস সালাম বলেন, দুনিয়ার উম্মত জানো নি গো, ওই সাপের বিষ কত মারাত্মক, ওই সাপের পাওয়ার কত বেশি জানো নি? নবী আলাইহিস সালাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, ওই সাপের বিষও লাগবে না। ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বারের জন্য একটা শ্বাস, একটা নিঃশ্বাস, এই নিঃশ্বাস যদি দুনিয়ার জমিনের মধ্যে ফেলতো, আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো গাছপালা, তরুলতা, কোনো ফসল, কোনো ফল ফলাদি উদ্ভিদ আল্লাহর এই জমিনে কোনোদিন উৎপাদন হতো না। এতটা ভয়ঙ্কর সাপ, বিষাক্ত সাপ মিয়া তোমার আমার কবরের মধ্যে আল্লাহ ঢুকায়া দিবে, ঢুকায়া দিবে। এই ইয়াকিনটারে কলিজার মধ্যে ঢুকানোর চেষ্টা করে, এই বিশ্বাসটাকে কলিজার মধ্যে, ও মিয়া ভাই, যুবক ভাইরা, এই বিশ্বাসটাকে কলিজার মধ্যে ঢুকানোর চেষ্টা করো যুবক। বাহাদুরি, রক্তের গরমই ভাব থাকবে না, চিরদিন শেষ হয়ে যাবে। এখানে এই সিরিয়ালে কত মুরব্বী আছে, যুবক ভাইরা জিজ্ঞাসা করো প্রত্যেকটা মুরব্বীরে, কি আপনাদের যৌবনকাল ছিল কি ছিল না? এরা বলবে হ্যাঁ ছিল। তোদের চাইতে আমাদের যৌবনকাল আরো বেশি পাওয়ারফুল ছিল। কথা কন ঠিক কিনা? কারণ এরা যারা মুরব্বী যারা আছে এখানে 50-এর উপরে বয়স ম্যাক্সিমামের, এরা যে এই খাবার খাইছে আমরা জীবনেও কোনোদিন এই খাবার চোখে দেখি নাই। কথা কন ঠিক কিনা? তো কাজেই এদের গায়ের মধ্যে যে শক্তি, সেই শক্তি এখন জিজ্ঞাসা করো যে 20 বছর 25 বছর বয়সে আপনাদের গায়ে কেমন শক্তি ছিল, জিজ্ঞাসা করে দেখো। যারা ফিল করার মতো আছে মুরব্বীরা, এই প্রশ্ন করার সাথে সাথে চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে যে আমাদের এক সময় যৌবনকাল ছিল, আমাদের গায়ের রক্ত এক সময় এরকম গরম ছিল, রক্তের গরম দিয়ে আমরা অনেক কিছু করেছি, গায়ের শক্তি দিয়ে আমরা জীবনে বহু কিছু করেছি, কিন্তু এখন আর নাতি কিচ্ছু করতে পারি না। কথা কন ঠিক কিনা? সুতরাং আমি সবার কাছে আবদার জানাবো, মেহেরবানি করে একটু ভাবেন, একটু চিন্তা করেন, একটু কবর নিয়ে ভাবেন, একটু হাসরের ময়দান নিয়ে ভাবেন, একটু মিজান নিয়ে, পুলসিরাত নিয়ে ভাবেন। এত গাফিল হলে, এত উদাসীন হলে চলে না, এত নামাজ কাজা করলে চলে না বাজান। হয়তো মাঝে মাঝে কাজা হবে ঠিক আছে, কিন্তু রেগুলার নামাজ আমরা পড়ি না, এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? জোরে কর। কিছু মানুষ আছে তো মাশাআল্লাহ সাপ্তাহিক মুসল্লি, শুধু জুমার দিন দেখা যায়। কথা কন, আছে না নাই? আবার কিছু মুসল্লি আছে বাৎসরিক, শুধুমাত্র ঈদের দিন আবার সবার আগে আগে যায়, যাই ইমাম সাহেব রেখো, হুজুর তাড়াতাড়ি নামাজ পড়ান। আছে না নাই? জোরে কন। আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে এরকম বাৎসরিক আর সাপ্তাহিক মুসল্লি না বানায়া দৈনন্দিনের মুসল্লি, পাঞ্জেগানা মুসল্লি বানায় দাও। জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। মোহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ বোঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, অনেক অপরাধ তোমাদের হয়ে গেছে, তবে শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে তোমরা দূরে
সরে যেও না। আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত তোমাদের পাপের পরিমাণের চাইতে আরো হাজার হাজার কোটি কোটি গুণে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার ওই সকল বান্দা বান্দিরা, তোমরা যারা দুনিয়ার জমিনে যাওয়ার পর বিভিন্ন অপরাধের মধ্যে জড়ায় পড়েছো, তোমরা যারা বিভিন্ন গুনাহের কাজ করে ফেলেছ, তোমরা যারা নামাজকে নষ্ট করে দিয়েছ, তোমরা যারা রমজান মাসের রোজাকে নষ্ট করে দিয়েছ, তোমরা যারা মালের যাকাত ঠিকমতো আদায় করো নাই, তোমরা যারা হজ পালন করো নাই, তোমরা যারা দুনিয়ার জমিনে সুদের লেনদেন করেছ, তোমরা যারা দুনিয়ার জমিনে ঘুষের লেনদেন করেছ, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিয়ে বলতেছি, রে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা বান্দিরা, আমি আল্লাহর দয়া থেকে তোমরা দূরে সরে যেও না। কি করবা আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহ। এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর কাছে তওবা কর। জীবনে যত অন্যায় হয়েছে, জীবনে যত পাপ হয়েছে, এই পাপের জন্য আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, তুমি যদি আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারো, বান্দারে আমি আল্লাহ দুইটা পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ বলেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আমি আল্লাহ এক নম্বর পুরস্কারের ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোর এই তওবা করার কারণে তোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার আমার আল্লাহ বলেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাত। বান্দারে, দুই নম্বর পুরস্কার দিব, তোর এপারে মৃত্যু হবে, দুনিয়ার জমিনে মৃত্যু হবে, আর ওই পারে আমি আল্লাহ এই তওবা করার কারণে নিজ জিম্মাদারিতে তোরে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিব। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तो मेरा मक़सूद है, या इलाही तू मेरा महबूब है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। सुन मेरा मौला मेरा फरियाद को, आ मेरा मौला मेरा इमदाद को। একটু জোরে জোরে বলা যাবে নি মারহাবা। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরে ও ভরে না যেন, ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু
তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিল্লে পড়েন মারহাবা। সুতরাং আমার আল্লাহ অনেক বড় দয়ার সাগর। আপনি আমি জীবনে যত গুনাহ করি না কেন প্রিয় ভাইরা, যদি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করা যায়, যদি শেষ রাত্রিতে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদার মধ্যে পড়ে যদি চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারেন, খোদার কসম করে বলতেছি আপনার একটা ডাক মারতে দেরি হবে, আল্লাহ জীবনের তাম গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করবেন না। সুতরাং আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন, কারা কারা রাজি আছি আল্লাহর কাছে খাটি দিলে তওবা করব? দেখি তো হাত তুলে দেখান। শীত হোক, 2 হাত চাদর ফালাইয়া দেন, 2 হাত উঁচা করেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমার সকল ভাইদেরকে, বাবাদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আল্লাহ তুমি তওবায়ে নাসুহা হাসিল করার তৌফিক দান। দুনিয়ার জমিন থেকে গুনাহমুক্ত জীবন নিয়ে কবর জগতে যেন আমরা যেতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। জোরে কোন আমিন। কনকনে ঠান্ডা আর লম্বা করা যাচ্ছে না, আপনাদেরও কষ্ট হচ্ছে। যে কথাগুলো বললাম আল্লাহ যেন প্রথমে আমাকে এই কথার উপরে আমল করবার তৌফিক দান করেন এবং পাশাপাশি আপনাদের সকলকে এই কথার উপর আমল করবার তৌফিক দান করেন। আমার মা বোন যারা আছেন, মা বোনদের জন্য বিশেষ কিছু আমল দিয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মা বোনরা যারা আছেন তারা খুব ভালো করে শুনেন। প্যান্ডেল আছে নাকি মা বোনদের? কোন দিকে? আচ্ছা, এই বাড়িতে আছে। এরা কি প্রজেক্টরে দেখতেছে? আচ্ছা, মা বোন যারা আছেন তাদের জন্য আমল দিয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য বড় বড় কাজ দেন নাই, কথা কোন ঠিক কিনা? মা বোনদের জন্য বড় বড় 4টা কাজ দিয়েছি শুধুমাত্র। এর বাইরে অত কঠিন কাজ, ভারী কাজ এটা আল্লাহ তাআলা এবং আল্লাহর রসুল, ইসলাম এবং শরীয়ত মা বোনদের উপরে চাপায়া দেয় নাই। রসুল বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা। 4টা কাজ। 1 নম্বর, যেই মহিলা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। আওয়াজ দিয়ে বলেন কয় ওয়াক্ত? নবীজি বলেন যেই মহিলা, যেই মা 5 ওয়াক্ত নামাজ পড়বে। বলেন তো আরবি মাস এখন যেই মাস চলতেছে এই মাসের নাম কি বলতে পারেন? দেখি কে বলতে পারেন? বলেন কি মাস? রজব মাস। মাশাআল্লাহ, কি মাস? রজব মাস। সামনের মাসটা কি বলেন তো? শাবান মাস। কি মাস? হ্যাঁ, শাবান। এটা লাইফ বয় শাবান না, কিন্তু শাবান মাস। এই শাবান মাসের পরে আসতেছে আমাদের কাঙ্ক্ষিত মাস। কি মাস? মাহে রমাজান, রমজান মাস। নবীজি বলেন মায়েদের জন্য, মহিলাদের জন্য বেশি কাজ না। 1 নম্বর, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে ওয়া সামাত শাহরাহা, এই সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজা রাখবে। 3 নম্বরে ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। কি করবে বলেন? নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। 4 নম্বরে ওয়া আতাআত বা'লাহা, নিজের স্বামীর বৈধ আদেশের আনুগত্য করবে। নবীজি বলেন এই 4টা কাজ যেই মহিলা করতে পারবে, কাজ হয়েছে কয়টা? জোরে কর, কয়টা? 4টা কাজের বদৌলতে 8টা দরজা অটোমেটিক খুলে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। কাজ কয়টা? দরজা খুলবে কয়টা? 8টা। নবীজি বলেন যেই মায়েরা, যেই মেয়েরা, যেই মহিলারা এই 4টা কাজ করতে পারবে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে নিজের সতীত্ব, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, 4 নম্বরে স্বামীর বৈধ আদেশের আনুগত্য করা। এই 4টা কাজ যেই মা, যেই মহিলা, যেই মেয়ে করতে পারবে, এপারে মৃত্যু হবে, ওপারে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা
জান্নাতের 8টা দরজা আমার এই বান্দীদের জন্য তোমরা উন্মোচিত করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন তোমার এই 8 দরজার মধ্য থেকে যেই দরজা দিয়ে তোমার মনে চায় তুমি সোজা জান্নাতের মধ্যে চলে যাও। সুতরাং মা বোন যারা আছেন মেহেরবানি করে এই আমলগুলো করার চেষ্টা করবেন। মা বোনদের প্রতি উদাত্ত আহ্বান থাকলো রাসূলের এই হাদিসের উপর আমল করে ইনশাআল্লাহ জীবনটাকে সাজিয়ে এরপরে দুনিয়া থেকে বিদায় নেন। এপারে 4 কাজ, ওপারে 8 দরজা আল্লাহ আপনার জন্য উন্মোচন করে দিবে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকেও কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।